স্যার। স্যার ভালো হ্যাঁ, আছি, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো ভালো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। একজন আসে নাই এখনো, আশা করি চলে আসবে। আমরা শুরু করি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আমরা সরাসরি কাজে চলে যাব। আর ঈদের আগে তো আমাদের আর কোনো ক্লাস নাই। আমাদের আজকের পরে নেক্সট ক্লাস হচ্ছে 22 তারিখ। জি স্যার। হ্যাঁ, 22 তারিখ শনিবার, ঈদের পরে ফার্স্ট ক্লাস। আচ্ছা, রেকর্ডিংটা শেয়ার করা হয়েছে, সফটওয়্যারটা শেয়ার করা হয়েছে। আপনাদের একজন ভুল ইমেল আইডি দিছিল, কিন্তু এখনো আসেই নাই। আর আরিফ মনে হয় অনেক পরে দিছেন। যাই হোক, এরপরে আবার দেওয়া হয়েছে আপনাদের সেটা। আর একবার তো পেয়ে গেলে এরপর থেকে আর কোনো অসুবিধা হবে না। প্রতিদিন হচ্ছে প্রতিদিন না, ঠিক ক্লাসের পরের দিন আপনারা একবার রিফ্রেশ দিবেন, এমনি চলে আসবে। জি স্যার। স্যার ওই যে সফটওয়্যারটা আমি ইনস্টল করার পর আমার একটু প্রবলেম হয়েছে। হুম, আহ, প্রবলেম আছে। এটা সফটওয়্যারটা যখন আমি ওপেন করি ওই প্রসেস অনুযায়ী মানে ইনস্টল করা হয়েছে, কিন্তু ওপেন করার পর একটা মেসেজ আসে, আর এসে তারপর হচ্ছে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা তো আসলে এইভাবে সলভ করা ডিফিকাল্ট, বাট একটু দেখেন কি করা যায়। আর না হয় আহ, আমার মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে তো ইনস্টল হইতো না। কি আসে সেটা না হ্যাঁ দেখে এটা তো হচ্ছে বলা মুশকিল। স্যার ওই যে স্যার যদি আরেকটা। এইটা ইনস্টল না হ্যাঁ, করতে পারে অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করলে হবে? অন্য কোনো না এটাই। সফটওয়্যার সফটওয়্যার তো আর ইনস্টল করলে হবে না। ইটাপস এর অন্য কোনো ভার্সন ইনস্টল করলেও হবে। এটা আপনাদের ইচ্ছা। স্যার এখন মানে তো ইটিএফ এর যদি অন্য কোনো ভার্সন। হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নাই। আসলে আমার মনে হয় সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে তার সময় নষ্ট না করাই ভালো। এই যে এখানে লাইসেন্সের সমস্যা। জি লাইসেন্স স্যার। ফাইলে সমস্যাই আসলে। এটা কারো কারো ক্ষেত্রে হয়। যাই হোক, দেখেন, লাইসেন্স এই মুহূর্তে আমার কাছে লাইসেন্স ফাইল নাই। তবে আমার আমার এই যেটা আমি শেয়ার করছি সেটাতে তো আসলে লাইসেন্স লাগার কথা না। ইনস্টলেশনে কিছু ঝামেলা অবশ্য হইতে পারে। যাই হোক, এটা আমার মনে হয় একটা মাইনর ইস্যু। আপনারা আহ দেখেন, সলভ করতে না পারলে আমার মনে হয় উনি যেটা বললো অন্য ভার্সন ইউজ করলেও হয়, কিন্তু সবকিছু তো একই। আমি নিজেই তো যেটা আপনাদের দিছি বা ইউজ করতে সেটা হচ্ছে 19। এখন তো আরো অনেক আপডেটেড আসছে, তাই না? এটা কোনো ব্যাপার না। জি স্যার। না স্যার, যেহেতু আপনার কাছ থেকে আমরা এই সফটওয়্যারটা শিখতেছি, হ্যাঁ আমরা আপডেটে যাব না, আমরা এটা থেকে শিখবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, এটাই বলতেছি। আপডেটে গেলেও কোনো সমস্যা নাই, এটাই বলতে চাচ্ছি। কাজ তো একই। যাই হোক, আমরা দেখেন, তাহলে আমি একটা প্ল্যানের একটা অংশ শেয়ার করছি গ্রুপে। আমি যদি একটু ওই জিনিসটাই স্ক্রিন শেয়ার দেই, আপনি আপনারা নিজেদের ফোনেও দেখে নিতে পারেন, ফোনে বা পিসিতে। আমি নিজেও এখান থেকে শেয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে একটা টিপিক্যাল বিম কলাম লেআউট প্ল্যানের। এটা আপনারা আপনাদের থিসিসে নিজেদের মতো করে প্ল্যান করে তারপরে এই লেআউট অটোক্যাডে করে তারপর আপনাদেরকে ইটেপসে আসতে হবে। তো আমরা এখন এখানে এটা আমরা ওই দিনও দেখেছিলাম। ডিস্টেন্স গুলো আমরা যদি দেখি, এক্স বরাবর ডিস্টেন্স গুলো কি? এক্স বরাবর ডিস্টেন্স গুলো হচ্ছে 15 ফিট 11। হ্যাঁ, 10 ফিট 11। এরপরে এটা হচ্ছে স্টেয়ার কেসের জায়গা, এই জন্য এটা হচ্ছে কম, 4 ফিট 5 ইঞ্চি, 4 ফিট 5 ইঞ্চি। তারপরে হচ্ছে 10 ফিট 11, 15 ফিট 11, 9 ফিট 8। সো এটা হচ্ছে একটা র্যান্ডম ডাইমেনশন। আমি এটা হুবহু আজকে ইউজ করব না, আমি আমার মতো করে তাড়াতাড়ি করে ইউজ করবো। কারণ ডাইমেনশন আপনার প্ল্যানের উপর, এখানে বোঝার কিছু নাই। আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইমেনশন গুলো একটু দেখি, এটাও একই রকম। আমরা দেখতেছি আমাদের কলাম কিন্তু শুরু হচ্ছে কোথায়? 12 ফিট 2, তারপরে 3 ফিট 3, 15 ফিট 4 ফিট। তো বিভিন্ন রকম ডাইমেনশন আছে। এখন আমরা চলে যাচ্ছি ইটেপসে।
তো এই লেআউটটা তো আপনারা আগে আসলে রেডি করে নিতে হবে, তারপর হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। ইডেক্স এর ভার্সনটা কি, ফাইলটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা তো জানি এখন। দাঁড়ান একটু, জান্নাত ফেরদৌস আসছে, আমি একটু করে নিই। হ্যাঁ, তাহলে আমরা তো এখন জানি কি কি করতে হবে। এখানে আমরা কি নিব, আমরা হচ্ছে যেটা আছে বিল্ট ইন সেটিং এটাই রাখবো সবগুলা। তারপর আমরা ওকে দিয়ে দিব। এরপরে এখানে ইউনিফর্ম গ্রিড স্পেসিং আমরা ইউজ করবো না, আমরা চলে যাব কাস্টমে। আর তার আগে এই সিম্পল স্টোরি ডাটাটা নিয়ে নিই, এটা হচ্ছে 9। স্টোরি টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে 10 ফিট, বটম স্টোরি হাইট 12 ফিট থাকুক। এখন আরো কিছু কাজ আছে, যেমন সবার আগে হচ্ছে আমাদের এগুলা তো আমরা দিয়ে নিলাম, নাম্বার অফ স্টোরি। আর একটা কথা, এই টিপিক্যাল স্টোরি হাইট, বটম স্টোরি হাইট, অর্থাৎ ফাউন্ডেশনের হাইট, এই জিনিসগুলো আপনাদের থিসিসেও স্পেসিফাই করে দিতে পারে সুপারভাইজার, নাও দিতে পারে। এবার আসেন, আমরা আগের দিন আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ কাজ করছি কয়েক মিনিট, তাই না? এটা আপনারা হয়তো জানেন। তো আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ চলে যাচ্ছি। এডিট গ্রিড ডাটা, দেখা যাচ্ছে? জি স্যার। এডিট গ্রিড ডাটা আসছে। হ্যাঁ, এখানে ফার্স্টে কি আছে, গ্রিড সিস্টেম নেম, যেটা এখানে বাই ডিফল্ট G1 দেওয়া, এটা G1ই থাক, এখানে কিছু করার নাই। এরপরে আপনারা দেখতেছেন যে সিস্টেম অরিজিন যেটা, এখানে কিছু অপশন আনঅ্যাভেলেবেল, তাই না? এগুলো আমরা করতে পারবো না, করার দরকারও হবে। ক্লিয়ার? যেমন ধরেন সিস্টেম অরিজিনের গ্লোবাল এক্স, গ্লোবাল ওয়াই, এগুলা কিন্তু আমাদের কোনো দরকার নাই। এই যে এগুলা এগুলা একদম হিডেন করা, তাই তো? তো এগুলো আমাদের দরকার নেই। আবার এখানে দেখেন কিছু অপশন আছে হিডেন করা, স্টোরি রেঞ্জ অপশন, এটাও আমাদের দরকার নেই, কারণ এটা আমরা ফার্স্টে যেটা দিলাম, বটম স্টোরির হাইট আর হচ্ছে টিপিক্যাল স্টোরির হাইট, এটা দিয়ে শেষ। এবার আমরা এখানে দেখেন এটা কি বলছে, রেক্টাঙ্গুলার গ্রিড। রেক্টাঙ্গুলার গ্রিড আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিফিক। এটার মানে হচ্ছে আমাদের গ্রিড গুলা আসবে কি অর্ডিনেট হয়ে নাকি স্পেসিং হয়ে। তো আমরা কোনটা দিব, আমরা দিব স্পেসিং এরটা। কেন? অর্ডিনেটটা হচ্ছে ডিফিকাল্ট, অর্ডিনেটটা আপনাকে অর্ডিনেট দিতে হয়। তাহলে এই যে এইভাবে আসে, প্রথমটা 0, পরে 24, পরেরটা 48, মানে সব অর্ডিনেট। মানে কি অর্ডিনেট মানে হচ্ছে, একটা গ্রাফে আমরা যদি বলি একটা পয়েন্ট আছে 5,6, তার অর্ডিনেট, এটার মানে কি এক্স এক্সিসে 5 আর ওয়াই এক্সিসে 6। অর্ডিনেট সবসময় কি হয়, অরিজিন থেকে হিসাব করতে হয়। অরিজিন মানে কি, ও পয়েন্ট, 0 0 পয়েন্ট, সেটা তো ডিফিকাল্ট, আমাদের বারবার জিরো থেকে যোগ করে করে আগাইতে হবে। এই জন্য আমরা মানে স্যার, অর্ডিনেট অপশনটা নিব না। জিরো থেকে একটা কলাম থাকলে 10 ফিট বা 24 ফিট, পরে আরো 24 যোগ হলো। হ্যাঁ, হ্যাঁ, দুইটা মানে জিরো হচ্ছে এরকম বেস থাকবে অর্ডিনেট হলে। জিরো থাকবে, অলওয়েজ জিরো হচ্ছে আমাদের স্টার্টিং। আপনি এখানে সবগুলোই তো আমাদের আসলে ইকুয়াল স্পেসিং, এটা 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 কিন্তু দেখাচ্ছে আপনাকে, এটা আমরা ইউজ করবো না, এটা আমাদের বাই ডিফল্ট। হ্যাঁ, যেহেতু আমরা 24 আগে বাই ডিফল্ট ক্লিক করা ছিল, আর কিছু না। তো এটা কিন্তু আমাদের না। তাহলে কি দাঁড়াচ্ছে, 24 24 করে বাড়তেছে। তো এটা আমরা করবো না, আমরা করবো, কারণ আমাদের তো ফিক্স না, আমরা এই অপশনটাতে তো আসলামই যাতে আমরা আমাদের মতো করে দিতে পারি। তাহলে তো আমি ওই যে ইউনিফর্ম গ্রিড সিস্টেম ওইটা ইউজ করলে হইতো। তো এটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে এই গ্রিড আমাদের কয়টা লাগবে এক্স এ বা কয়টা লাগবে ওয়াই এ, এটা তো আমাদের ডিপেন্ড করবে কিসের উপর, এটা ডিপেন্ড করবে আমাদের প্ল্যানের উপর, তাই না? এটা ডিপেন্ড করবে আমাদের প্ল্যানের উপর, তাই তো? তো আমরা এটা এখানে যে কয়টা আছে, এই যে গ্রিড আইডি ABCD, এগুলা আমরা আহ যেভাবে আছে ওভাবে ইউজ করবো, ঠিক আছে? আর বাড়াবো না।
তাহলে আমরা কি দিচ্ছি, 15 দিলাম প্রথমটা ধরেন, পরেরটা দিলাম 10, পরের দুইটা দিলাম ধরেন ছোট 5 5। এটা আমি আমার প্ল্যানের মতো করে দিলাম। তাহলে কি হলো, স্পেসিং কি, ফার্স্টটা 15, পরেরটা 10, পরেরটা 5 5। আমি এটা রাউন্ড ফিগার রাখছি সবগুলাই ফিটে। আপনারা আগের দিন দেখছেন এটা আমাদের বাস্তবে প্ল্যানে এত এত ইজি হবে না, তো এটা আমরা কনভার্ট করে নিব। স্যার আমাদের এটা কি স্যার আমাদের প্ল্যান অনুযায়ী আছে যে 15 10 5 5, নাকি আমরা ধরে নিছি স্যার এটা? না, এটা আমি আমার একটা প্ল্যান ধরে নিছি, এটা আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি ওইটার মতোই অনেকটা, কিন্তু ওই প্ল্যানটা আমাদের স্পেসিং গুলো ফিক্সড, এত সুন্দর নাই। ধরেন 14.92 আগের দিন দেখাইছিলাম, কারণ 14 ফিট 11 ইঞ্চি, এটা আমি 15 ধরছি। এখন আমার তো আসলে এই মুহূর্তে ফিট থেকে ইঞ্চি কনভার্ট করে করে দেরি করার কোনো মানে স্যার হয় না, সেজন্য আমি আমাদের ইঞ্চিটা, স্যার আমরা যেহেতু একটা জিনিস করতেছি বেস ধরে, আমার মনে হয় কি, আমার ইয়ে থেকে বলতেছি, আমরা ওই ইঞ্চিটা বাদ দিয়ে আপনার যে লেআউটটা আছে ওই অনুযায়ী ধরি কাজটা, তাহলে আমাদের বোঝার জন্য মানে ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওইটাই তো। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের প্ল্যান কিন্তু একটা করতে হবে। আমি 2 3টা ক্লাস পরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, আপনারা যার যার প্ল্যান তো করবেনই, এবং আমি যেভাবে শিখাই দিচ্ছি ওইটার মতো করে প্ল্যানে রেপ্লিকেট করবে, ঠিক জি আছে? স্যার। হুম। জি স্যার। হ্যাঁ। তো এখানে যেটা হয়েছে, আপনারা যদি আমাদের স্ক্রিন শেয়ারটা আমি স্টপ করে দিই, যদি আমাদের আপনি যেটা বলেন সেটাই দেওয়া হয়েছে আসলে। এই যে দেখেন, 15 10 4, 4 4 ফিট 5, 4 ফিট 5, তো আমি এটা 5 5 দিছি, ঠিক আছে? আমরা তো অর্ধেক করবো তাই না, এরপরেরটাও ওকে। তো একই তাই না, সিমেট্রিক্যাল, সো এই জন্য আমরা এই চারটা দিছি। এখন আসেন, সো এখানে বেশ কিছু কমপ্লিকেটেড ডাইমেনশন আছে, তো সেটা আমাদের কমপ্লিকেটেড বলতে অনেকগুলাই দেখতেছেন যে 2 ইঞ্চি 3 ইঞ্চি, সো এগুলো আমরা দিব না। এগুলা খুবই ইজি, আমরা সবাই পারি ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতে, তাই না? সো ওইটা জি স্যার। আমাদের মেইন বিষয় না। এবার আসেন, আমরা তো 15 10 কি দিলাম, 5 5 দিলাম তাই না? এখন এখানে একটা কথা আছে, যে আমাদের কি আহ আচ্ছা, আরেকটা কথা। হ্যাঁ, ও, একটা জিনিস তো দেয়াই হয়নি। এখানে আমরা টোটাল গ্রিডটা করতেছি তাই না? দাঁড়ান, হ্যাঁ, এখানে আমরা টোটাল গ্রিডটা করতেছি। আমাদের একটা কথা ভুল বলা হইলো, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল এখানে কোনো বিষয় না, আমাদের যেটা পুরাটাই করতে হবে, এখানে কোনো সিমেট্রিক্যাল নাই। সেন্টারের রেসপেক্টটা অবশ্যই সিমেট্রিক্যাল, যেহেতু ডাবল ইউনিট, সেটা আমাদের বিষয় না। আমাদের পুরা প্ল্যানটাই রেপ্লিকেট করতে হবে, সো আমাদের তাহলে কয়টা লাগবে, 1 2, এই দুইটা আমরা দিছি। কলাম যেখান থেকে শুরু হয়েছে এটা এটা দেখেন, এবং তারপরে কি 15 10 4 4 5 5 দিছি আমরা, এরপর আরো দুইটা বাকি আছে না, এই কলাম থেকে এই কলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে কয়টা বাকি, 10 15, মানে আরো এক দুইটা দুই বাকি। তিন তিনটা। আচ্ছা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু তাড়াতাড়ি করি, এগুলো আমরা সবাই পারি। তাহলে কত দিব, এরপরে 10। আর আরো দুইটা লাগবে, so আমি কি দিব, অ্যাড, হুম, অ্যাড অপশন, তাহলে কত হবে? 10 সামথিং ছিল। ও, একটা 5 তো চলে একটা গেছে, পাঁচ এটা আমি আছে, দিয়ে হ্যাঁ। নিলাম, আর একটা 10, আর একটা হ্যাঁ, ধরেন 15। আর একটা ঠিক 10। আছে? স্যার 10-এর পরে আরেকটা দেখলাম মনে হয় আছে। না, স্যার ওটা এখানে 12 দিয়ে দেন। কলাম নাই তো, এটাতে কলাম নাই। 6। আচ্ছা আচ্ছা, কলাম না, এটা হচ্ছে ওপেন মানে ওপেন ওপেন ক্যান্টিলিভার ক্যান্টিলিভার, বের হ্যাঁ হচ্ছে। ক্যান্টিলিভার মতো, ঠিক আছে? আচ্ছা, ঠিক তাহলে কি আছে। এলো, 15 জি 10 দিয়ে দিলাম। এরপরে আচ্ছা। আমরা কি করব দেখেন, এখানে কিছু কথা বলা আছে। আরেকটা কথা, এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আহ, এখানে আমাদের কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিবল, আর একটা হচ্ছে কি, বাবল লোকেশন, তাই না? ভিজিবল অবশ্যই আমরা ইয়েস রাখবো, ভিজিবল মানে হচ্ছে আমরা কি দেখতে পাবো কিনা বা দেখতে চাই কিনা, সেটা আমাদের অবশ্যই ইয়েস থাকবে। আরেকটা বলছে কি, বাবল লোকেশন কি, কোথায় বাবল লোকেশন আমরা এন্ডে রাখবো, যাতে আমরা বাবলটা দেখতে পাই। তাহলে এই পর্যন্তই। এখন আমরা যদি আপনারা একটু একসাথে ডাবল স্ক্রিন শেয়ার সম্ভব না, তো আপনারা একটু ছবিটা নিজেদের মতো করে দেখেন, ওটা তো শেয়ার করাই হয়েছে। আমরা যদি আহ, প্রথমে প্রথমের ওয়াই লোকেশনটা 15 দেই, তারপরে যদি 3 পয়েন্ট সামথিং, তারপরে 12, 15 3
12 এইভাবে দেই, তাহলে মনে হবে 15 3 12। তাহলে আমি এখানে গেলাম, তাহলে আমি এখানে দিলাম 15, এখানে আছে 3 12। আরেকটা কথা, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অ্যাড দিলেই একটা জিরো বারবার বাড়তেছে, তাই না? এটা আমরা একটা আচ্ছা, এটা কত ছিল? 15 ছিল। হ্যাঁ, একটা 15 ছিল। আর এরপর একটা G0, এটা একটা এক্সট্রা, এখানেও একটা এক্সট্রা, তাই না? এটা থাকুক, এটা আমাদের কোনো সমস্যা নাই, লাস্টেরটা আমাদের 0 0ই থাকুক। এটা হচ্ছে জাস্ট ফিনিশিং বোঝাচ্ছে। আর তাহলে আমরা এটা একটা একটা থাকুক। এরপর আমরা যেটা করব, এখানে একটা বাবল সাইজ, এই যে দেখেন আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ। প্রিভিউতে আমরা কি দেখতেছি? এই যে আমরা বলছিলাম যে এক্সক্রিট ডাটা হচ্ছে কি আমাদের ABCDEFG। তাহলে দেখেন ABCDEFG কিন্তু আসছে কোথায়? এক্স এক্সিস বরাবর। আমার কার্সরটা খেয়াল করেন, এক্স এক্সিস বরাবর, কিন্তু আসলে গ্রিড গুলা কিন্তু ওয়াই। কথাটা কি বুঝে গেল? আগের দিন আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি, নিশ্চয়ই এখন বুঝতেছেন। একইভাবে ওয়াই এর গ্রিডের নামগুলা হচ্ছে 1 2 3 4, কিন্তু ওয়াই এর গ্রিড গুলা আসলে এক্স এর গ্রিড গুলা বুঝায়। গ্রিড গুলা অবস্থিত হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এইটা এই জন্য এটা ওয়াই। এই আর কথাটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম, এটা আমরা আগের দিন 2 3 বার বলছি, জাস্ট একটু রিপিট করে দিলাম। এরপরে হচ্ছে বাবল সাইজ। বাবল সাইজ আমি টিপিক্যালি বলবো 30 ইঞ্চি হচ্ছে পারফেক্ট। আর এরপরে আসতেছে গ্রিড কালার। গ্রিড কালার এখানে একটা অ্যাশ কালার দেওয়া আছে, এটা আমরা অ্যাশ কালারই রেখে দিতেই পারি, ঠিক আছে। স্যার গ্রিড গুলো মনে হয় ডিফারেন্ট কালার দিলে ভালো হয়, অ্যাশ, না, এটা ইয়েলো, তো আমরা আসলে পাইথন আহ, এটা আসলে আপনাদের উপর, এটা ডিফারেন্ট কালার দিতেই হবে এরকম না। সো অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা আসলে টাইম ওয়েস্ট করবো না, কারণ কালারিং তো আপনি কিভাবে দিতে চাচ্ছেন বা কতটা সুন্দর করতে চাচ্ছেন, ইটস আপ টু ইউ, তাই না? এবার আসেন আমরা একটা নেক্সট কমপ্লিকেটেড পার্টে যাই, সেটা হচ্ছে এইটা। এইটা কি? এটা হচ্ছে আমরা আসলে আপনাদেরকে এখানে একটা দেখাইলাম যে কি, নাম্বার অফ স্টোরি, টিপিক্যাল স্টোরি হাইট, বটম স্টোরি হাইট, এগুলো আমরা চাইলে ইনপুট দিতে পারি। আবার আমরা কাস্টম স্টোরি ডাটা, এখানে গিয়ে আমাদের মতো করে এক একটা স্টোরি এক এক ভাবে নামকরণ করতে পারি। তো আমরা এইটাই করব। তো আমরা যাব, আমরা আসলে দুই ক্ষেত্রেই নিচের অপশন গুলা নিলাম, ডান পাশে ও বাম পাশে। তাহলে আমি যদি এখন এডিট স্টোরি ডাটায় যাই, এই যে দেখেন আমাদের এই যে আপনি যেটা বলতেছিলেন স্টোরি কালার, স্টোরি কালারের অপশন এখানেও আছে। এখানে আমরা চাইলে খুব ইজিলি মডিফাই করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন আমরা নামগুলা দিয়ে দিতে পারি। বেস তো বেস থাকবে, তারপরে হচ্ছে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর দেই, হ্যাঁ বেস থাকলো, এটা আমরা দিলাম GF গ্রাউন্ড ফ্লোর, এটা দিলাম আমরা লেভেল 1। এটা আমরা নামগুলো দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে লেভেল স্যার, 2। ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর এগুলো লেখা যায় স্যার। হ্যাঁ, যে কোনো কিছু লেখা যায়, আপনি আপনার মতো করে লিখে নিবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব লিখে ফেলতেছি। আমাদের কাছে ম্যাটেরিয়াল প্রপার্টি পর্যন্ত যাইতে হবে, যাইতে না পারলে নাই, সেটা বিষয় না, কিন্তু এই জিনিসগুলো তো আমাদের আসলে নামের উপর, আপনি কি নাম দিবেন সেটা আপনার উপর, তাই না? এবার আসেন আমরা যেটা দিছি, যে হাইট, হাইট গুলা কি কি? হাইট গুলা আমাদের হচ্ছে টিপিক্যালি 10 দেওয়া আছে, এবং তারপরে কি দেওয়া আছে? ও, ঠিক আছে। নামগুলা দেওয়ার পর আমরা আহ লাস্টেরটার নাম চেঞ্জ করে দিতে পারি চাইলে। লাস্টেরটা ধরেন আমরা দিয়ে দিলাম রুফ, ঠিক আছে। এই, তাহলে হাইট গুলা থাকলো এখানে। আর এই যে এখানে ইলিভেশন গুলা কিউমুলেটিভলি দেখাচ্ছে, কিউমুলেটিভ আশা করি আপনারা সবাই বুঝেন।
12, 22, 32, যেহেতু 10 করে করে বাড়তেছে, প্রথমটা আমরা দিছিলাম 12, এরপরে সবগুলো দিচ্ছি 10। আর এখানে আর যে অপশন গুলা আছে সবাই একটু পড়েন অপশন গুলা, আমি বলে দিচ্ছি সবগুলাই কোনটা কি। তো এখানে আমাদের আসলে আর কোনো কিছুই করার নাই। এই যে স্টোরি কালার, কালার গুলা কি ডিফারেন্ট দেওয়াই আছে না? দেওয়াই আছে তাই না? একটা এক এক কালার কিন্তু করেই দেওয়া আছে নাকি, বুঝতে পারছেন? স্যার ইয়েলো কালার দুইটা দিয়ে আছে স্যার। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তো এখানে আমি অপশন গুলা একটু ব্রিফ করে দিই। এখানে আমাদের সিমিলার মাস্টার স্টোরি দেওয়া আছে, শুধুমাত্র রুফটা। আর যেগুলো আছে স্প্লাইস, আমাদের কোনো অপশন কাজে লাগার মতো না, এটা আমি কিছু করবো না। যেহেতু সবগুলোই স্প্লাইস নো দেওয়া, যেন স্প্লাইস হাইট দেওয়ারও কোনো প্রয়োজন পড়তেছে না। আপনি ঠিকই বলছেন, ইয়েলো দুইটা আছে। এক এক মিনিট আমি হ্যাঁ, তাহলে আমাদের এখানে অ্যাশ কালারও ডাবল আছে, তো এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর কিছুই করা লাগবে না, এটা আমরা ওকে দিয়ে দিব। এটা তো আমরা জানি যে গ্রিড অনলি থাকে, so এটাও আমরা ওকে দিয়ে দিব। তো আমাদের ফাইনালি কিন্তু এটা জেনারেট হয়েই গেল, তাই না? আমি সবার আগে যেটা করি, এখানে একটা কথা বলা জরুরি। আমি যেহেতু উম, এক এক দিন একটু একটু করে করবো আপনাদের সাথে সাথে, তো এখানে একটা কথা বলে রাখা জরুরি। এখানে অনেক কিছু হইতে পারে, দেখা গেলো এরর আসতে পারে, অনেক কিছু হইতে পারে। কারণ হচ্ছে আমরা তো কন্টিনিউয়াসলি কাজটা করতেছি না, আমাদের পুরো কাজটা শেষ করতে লাগে দেখা যাবে 1.5 মাস লাগছে। তো এখানে ফাইলের কিছু করাপশন হইতে পারে। তো আপনারা যখন করবেন, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই আপনি সেভ দিয়ে দিয়ে বারবার করতে পারবেন, বাট যত তাড়াতাড়ি সম্ভব গোটা মডেলটা অ্যানালাইসিস কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনারা যখন করবেন, আপনারা তো আর কাউকে বোঝানো লাগবে না, জাস্ট করে যাবেন। তো এখানে আমাদের প্ল্যানটা ডেভেলপ হয়ে গেল। এখানে আমরা কি কি দেখতেছি, আমরা যদি একটু ভালো মতো দেখে নিই। এই যে স্ক্রল করে জুম ইন জুম আউট করা যায়, এটা নিশ্চয়ই জানেন। তো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে কি প্ল্যান ভিউ, তাই না? এটা হচ্ছে প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে 3D ভিউ। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে আমি বলবো এটা খুবই ইজি একটা সফটওয়্যার। এটা এটা আসলে অন্যান্য সফটওয়্যারে এইভাবে বিল্ড করাটা অত ইজি না। এখানে যেমন ডাটা দেওয়ার সাথে সাথে হয়ে গেল, আমাদের প্ল্যান হয়ে গেল, 3D ভিউ হয়ে গেল। এখানে আমি এই যে এই যে অপশন গুলো দেখতেছেন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আহ যেমন ধরেন ফাইলের মধ্যে যেগুলো থাকে, এগুলো আমরা আগের দিন দেখছি। এডিটে অনেক কিছু থাকে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই যে এখানে ভিউতে দেখেন আমাদের নর্মালি 3টা ভিউ লাগে: 3D ভিউ, প্ল্যান ভিউ, এলিভেশন ভিউ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তো দুইটা, তাই না? একটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে 3D। সো আপনি যদি চান তাহলে ওই ভিউটা এখানে ক্লিক করা অবস্থায় যদি ওই ভিউটা নিয়ে আসেন, তাহলে ওই ভিউটা দেখতে পারবেন। আমার এখন এই দুইটাই লাগবে, so আমি এই জন্য চেঞ্জ করতেছি না। আপনার যদি মনে হয় যে আমি এলিভেশনটা দেখতে চাই, তাহলে আপনি এখানে গিয়ে এলিভেশনটা নিয়ে এই সেট এলিভেশন ভিউ দিলেই এলিভেশন দেখেন। ওকে, আচ্ছা। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল, স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বল। স্যার এই যে আমরা এখানে কলাম দিলাম যে 15 ফিট, হ্যাঁ, ডিস্টেন্স 10 ফিট, 5 ফিট দিলাম। ঠিক হুম, আছে, নিচে আবার আসলাম হচ্ছে 12, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 15 ফিট ডিস্টেন্স। হুম। নিচের গুলাই যদি স্যার মনে করেন যে 15 ফিট ডিস্টেন্সের মাঝে একটা কলম কলাম পড়ছে, সেক্ষেত্রে ওইটার কিভাবে আমরা দেব? না, যদি মাঝখানে পড়ে তাহলে আপনাকে মাঝখানেটা দিতে হবে। আপনি তো কোনোটা ইগনোর করতে পারবেন না। মাঝখানে পড়লে ওটা বাদ দিয়ে দিবেন, ডাইরেক্ট 15 দিবেন, এটা তো হবে না। এই যে আমরা 3 ফিটে দিছি না, 3 ফিট তো অনেক ছোট, কিন্তু ছিল দেখেই হ্যাঁ দিছি। 3, হ্যাঁ হ্যাঁ 3 ফিট যেখানে দিলাম, এটার যদি আমাদের মনে করেন বেড মাঝখানে একটা পড়লো, যেমন 15 ফিটের মাঝে 7.5 ফিটের এখানে একটা কলাম পড়লো, এবং নিচ দিয়ে যে 15 ফিট এখানে এসে আবার কলামের আর একটা সোজা কলাম পড়লো।
কিন্তু 15 ফিট গ্যাপের মধ্যে কোনো কলাম নাই এদিকে, এরকম থাকে অনেক জায়গাতে। হ্যাঁ সিঁড়ির ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ পার্ট। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যেভাবে আছে ওইভাবে দিতে হবে, এরকম ভাবার সুযোগ নাই যে ডিস্টেন্স তো অনেক ছোট, এইটা তাহলে ড্র না করি বা ডেভেলপ না করি, সেটার সুযোগ নাই। সবগুলোই কনসিডার করতে হবে, যেটা যেখানে আছে ওইটা ওইভাবে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের প্ল্যানটা যেভাবে কলামের হ্যাঁ পজিশন থাকবে একদম সেম বসাতে একদম হবে, এই তো এক্স্যাক্টলি। তো? আপনি বরং, আমি যেটা বুঝতেছি, আপনি কলাম লেআউট যখন করবেন, বিম কলাম লেআউট, তখন আপনি এই জিনিসগুলো কনসিডার করবেন। বিম কলাম লেআউট করার যে রুলস গুলো আছে সেই রুলস গুলো মেনটেন করে বিম কলাম দিবেন, তাহলে আপনার আর ওই ডিজাইনে এসে আর কোনো প্রবলেম হবে না। বিম কলাম লেআউট দেওয়ার কিন্তু বেশ কিছু রুলস আছে, তাই না? তো ওগুলা মেনটেন করে বিম কলাম দিতে হবে। ওখানে যদি কোনো ভুল করে থাকেন তাহলে দেখবেন ডিজাইনে এসে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা, স্যার ওই যে মার্ক করে স্যার একটা ছবি দিছি গ্রুপে স্যার, আমি জিনিসটা হচ্ছে এইটার কথা বলতেছি আর কি। আচ্ছা দাঁড়ান আমি তাহলে দেখিনি। C2, C2, C3, C3 যেখানে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে কি সমস্যা? স্যার এই যে C2 কলামটা এখানে যে বসানো হয়েছে, হ্যাঁ এখানে, হ্যাঁ তো হ্যাঁ 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 ওই কলামের ক্ষেত্রে, হ্যাঁ তো আমরা তো উপরে হচ্ছে A B C D E F দিলাম, কিন্তু হুম। নিচে C2 ক্ষেত্রে তো কোনো কিছুই দিলাম না, অ্যালাইনমেন্ট নাই আমাদের। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি আপনি কি বলতেছেন। দাঁড়ান আমি পুরো ছবিটা শেয়ার করি। হ্যাঁ, আমরা যেটা করছি এটাই বললাম, এখানে যেটা হয়েছে, আমরা হচ্ছে উপরের ইয়েটা পুরোটা রেপ্লিকেট করছি, নিচে এখানে এসে আর মিলতেছে না, তাই তো? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আহ এইভাবেই করব। এটা যেটা হয়েছে এটা একটা রেয়ার কেস হয়েছে, নিচের দিকের এসে লেআউট গুলো আর মিলতেছে না। উল্টাটাও হইতে পারতো, দেখা গেল যে নিচের দিকে মাঝখান দিয়ে কোনটা নাই। কিন্তু আমরা তো এখানে পুরা প্ল্যানটা আসলে রেপ্লিকেট করছি, কোথায় কোথায় এক্স্যাক্টলি কলাম আছে আর নাই, এটা কিন্তু স্যার আমরা এই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা আচ্ছা সরি, দাঁড়ান এই বলছেন। দাঁড়ান আমি ইয়েটা দিচ্ছি, আমার স্ক্রিনশটটা। আচ্ছা ওনার এটা থেকে বোঝা যাবে। হ্যাঁ, যে উনি যেটা ইয়ে করছে এটাই দেখেন। আসছে। হ্যাঁ সেটা যেটা বলছিলাম, মাঝখান দিয়ে তো কোনো কোনোটা কলাম নাও থাকতে পারতো, সেটা আমাদের এই মুহূর্তে দেখার বিষয় না। কারণ আমরা কিন্তু প্ল্যানটা রেপ্লিকেট করছি, যখন আমরা বিম কলাম ডিফাইন করব এই ট্যাপসে, তখন কিন্তু আমরা স্পেসিফিক্যালি করব যে এখানে কলাম আছে, তো এখানে একটা কলাম ডিজাইন করব, এখানে কলাম নাই তো এখানে ডিজাইন করব। ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আহ ইয়েতে যাই, ইটেপস এর স্ক্রিনটা যাই। আচ্ছা, যখন আমরা বিম কলাম গুলা বসানো শুরু করব নেক্সট ক্লাসে, তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে যে প্যানেলটায় আছি, টেপসের স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি স্যার, জি দেখতে স্যার দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা এইখানে তো গ্রিড গুলা হয়ে গেল, এখন আমরা যাব হচ্ছে ডিজাইন। হ্যাঁ, ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এই যে ডিজাইন, ডিজাইন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা করে শিখবো। আজকে আমরা ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে গিয়ে আমরা ফার্স্টে যাব কনক্রিট, তারপর যাব স্টিল। তাহলে এখানের অপশন গুলো একটু আমরা ডিসকাস করি। আমি যে কাজটা করবো বা করতেছি সেটা তো আমি করে ফেলতেই পারি খুব তাড়াতাড়ি, বাট আমাদের অন্য অপশন গুলো শেখাটা জরুরি, অ্যাটলিস্ট ধারণাটাও জরুরি। এখানে কি কি আছে? স্টিল ফ্রেম ডিজাইন আছে, কনক্রিট ফ্রেম ডিজাইন আছে। তো আমরা তো যেটা বললাম কনক্রিট করবো, তারপর স্টিল করবো। এরপর কম্পোজিটও আছে। কম্পোজিট ডিজাইন করা কিন্তু খুবই ক্রিটিক্যাল, খুবই কমপ্লিকেটেড। আপনারা যদি কম্পোজিট কোনো স্ট্রাকচারে ডিজাইন করতে চান, তখন দেখবেন আমরা কম্পোজিট
কম্পোজিট কোর্সটা আসলে আমি জানি না আপনাদের শিখায় কিনা, আমার মনে হয় না শিখায়। আহ আমাদের আইবিটি তেও শিখায় না কম্পোজিটের। কম্পোজিট লেভেলের কোর্স আন্ডার গ্রেডে সাধারণত কোথাওই নাই, বইটা আছে তাও মাত্র 2 ক্রেডিট। আর এটা হচ্ছে মাস্টার্সে আছে। যাই হোক, তো কম্পোজিট যদি করতে চান তখন কম্পোজিটের অপশন গুলো লাগবে, বিমটা লাগবে, কলামটা লাগবে। আবার যদি স্টিলের স্ট্রাকচার করতে চান পুরোটা, তখন হয়তো স্টিলের জয়েস্ট লাগবে। সেটার জন্য এটা শেয়ার ওয়াল দিতে হলে শেয়ার ওয়াল লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম অপশন। আচ্ছা, তাহলে আমি এইটাতে যাই, এইটার ডিটেইলসে যাই। এখানে দেখেন একটা অপশনই কিন্তু আপনার জন্য খোলা আছে, বাকি কিন্তু সবগুলোই অফ করা। তাহলে আমি অবশ্যই এটাতেই যাইতে হবে। এটা কি? ভিউ অর রিভাইজ প্রিফারেন্সেস। এটার মানে কি? যে আমি দেখবো কিংবা চেঞ্জ করব আমার প্রিফারেন্স গুলা। এখানে কি কি আছে? এটা কিন্তু একটা কমপ্লিট কলাম, সরি, কনক্রিটের ডিজাইন। হ্যাঁ, এখানে আমি যদি একটু একটু বলি, ডিজাইন কোড। ডিজাইন কোড এখানে কি দেওয়া আছে একদম করেন তো। ACI 318 14। হুম, এখন আমি যেটা নিব সেটা হচ্ছে এসিআই 318 8। এটা আমরা ইউজ করব। হ্যাঁ, আপনি অবশ্যই 14 করতে পারেন, বাট আমি করবো 8, তো যেটা বাই সবচেয়ে বেশি ইউজ হয় এসিআই কোডে। তো এখানে খেয়াল করছেন কি না, দাঁড়ান একটু ACI দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। এসিআই 318 দেওয়ার, 18 ছিল, 8 দেওয়ার সাথে সাথেই বাকি অপশন গুলো কিন্তু বাই ডিফল্ট সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি, এখন এটা আসলে আমার কাজ শেষ, তো আমি ওকে দিয়ে বের হয়ে যাব। বাট তার আগে আমি একটু বাকি বিষয়গুলো একটু বলি। এখানে যে জিনিসগুলো আছে, এখানে 18টা জিনিস আছে, সবগুলাই হচ্ছে বিভিন্ন রকম ফ্যাক্টর। যেমন আপনারা হয়তো জানেন পাই। পাই কি জিনিস? পাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। হ্যাঁ, পাই কম্প্রেশনের জন্য একরকম ভ্যালু, টেনশনের জন্য একরকম ভ্যালু 0.9, আবার শেয়ারের জন্য একরকম ভ্যালু, সিসমিকের জন্য আরেক রকম ভ্যালু। এই বিষয়গুলো আন্ডারগ্রেডের স্টুডেন্ট হিসেবে সবসময় আমরা কিন্তু বিভিন্ন ভাইভাতেও জিজ্ঞেস করে থাকি। তো এটা হচ্ছে ফাই এর ভ্যালু, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এইরকম অনেকগুলো ফাইল ভ্যালু আছে আমি যেগুলো যেগুলো বললাম। এছাড়া আরো বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন নাম্বার অফ ইন্টারেকশন পয়েন্ট, নাম্বার অফ ইন্টারেকশন কার্ভ। এই জিনিসগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস। এটা আপনাদের ইটাপসে কিছু করা লাগতেছে না, এখন জাস্ট একটা ওকে দিয়ে দিলেই সব কাজ শেষ, যেহেতু ভ্যালু গুলা এসিআই থেকে অটো চলে আসছে, তাই না? বাট এগুলা হচ্ছে থিওরি, আরসিসি ডিজাইনে হয়তো শিখছেন বা শিখবেন। ইন্টারেকশন কার্ভ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন্টারেকশন কার্ভ হচ্ছে লোড ভার্সেস মোমেন্টের একটা কার্ভ, ইএম কার্ভ। হুম, আমি যদি এখানে কোডটা চেঞ্জ করি তাহলে এই অপশন গুলো চেঞ্জ হয়ে যাবে। কিরকম? ইন্টারেকশন কার্ভ কয়টা এখন? 24টা, এটা চেঞ্জ হয়ে যাবে। ইন্টারেকশন পয়েন্ট কয়টা? 11টা, এটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার বলেন কে যেন কোশ্চেন করতে চাচ্ছিলেন। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে ACI 31808 এটা আমরা কেন দেব? হ্যাঁ, এটা হচ্ছে এসিআই, যদি পড়াশোনা করে থাকেন এসিআই কোডের অনেকগুলো কোড আছে, ডিটেলসে সবগুলাই দেওয়া আছে। কিন্তু এই 8 নম্বর যে এই প্রভিশনটা, এটা হচ্ছে মোস্টলি ইউজ, সেজন্য আমি দিছি। কোড আসলে বলা খুবই ডিফিকাল্ট যে কেন দিছি, ঠিক আছে? কারণ কোড তো আপনি আসলে কিছু চেঞ্জ করতে পারবেন না, যেটা আছে ওইটাই আপনাকে ইউজ করতে হবে। ধরেন আমি 18 দিলাম, দিয়ে এখানে চেঞ্জ করে দিলাম একটা অপশন, তাহলে কিন্তু ডিজাইন হবে না। ওকে। জি স্যার। ওকে, তাহলে আমি এটা আমি ওকে দিয়ে দিলাম, 318 8 দিয়েই আমি এটা ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কনক্রিটের এই অপশনটা শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী অপশনে যাই। পরবর্তী অপশন হচ্ছে, আমরা যদি একটু দেখি, এখানে আমাদের যেই তিন কলাম লেআউটটা আছে, আপনারা যদি ওইটায় যান, ওই ছবিটায় যান, তাহলে দেখতে পারবেন কি হচ্ছে। আমরা ওই ইয়েগুলা আসলে ডিফাইন করব। এখানে যে অপশনগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ডিফাইন আছে। ডিফাইনে হচ্ছে আমি যদি দেখাই,
এই যে এটা ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি। এবার আসে ডিফাইনের মধ্যে কিন্তু আমাদের অনেক অপশন, তাই না? এই অপশনগুলো আমি যদি একটু বলি, এগুলো আমরা সবগুলো কাজ করবো একটা একটা করে। ম্যাটেরিয়াল আমি এটাই বলছিলাম আজকে শুরুতে যে লিস্ট আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি পুরোটা কমপ্লিট করা উচিত আজকে, যেহেতু এখনো অনেক সময় বাকি। তো এখানে কি হচ্ছে, ডিফাইনের আন্ডারে ফার্স্টেই ম্যাটেরিয়াল প্রপার্টি, তারপর সেকশন প্রপার্টি, স্প্রিং প্রপার্টি। তো আমরা আসলে আগে ম্যাটেরিয়াল দিব, কনক্রিট এবং স্টিল, তারপর হচ্ছে সেকশন গুলা দিব। আমাদের দেখতে সেকশন অনেক রকম হইতে পারে, আমরা সেকশনে যাচ্ছি একটু পরে, আজকে যাব। এরপরে আছে স্প্রিং, যদি কোনো রকম স্প্রিং ম্যাটেরিয়াল আপনার থাকে তাহলে সেটা ইউজ করতে হবে। এরপরে আছে ডায়াফ্রাম, ডায়াফ্রামটা আমরা দেখাবো কয়েকটা ক্লাস পরে। এছাড়া আরো বেশ কিছু অপশন আছে, পি ডেল্টা অপশন, এটা খুবই কমপ্লিকেটেড। পি ডেল্টা ইফেক্ট অনেক সময় চাকরির ভাইভাতে আমরা জিজ্ঞেস করি পি ডেল্টা ইফেক্ট কি জিনিস। তো এই অপশন গুলো এখানে আছে। তো আমরা একটা একটা করে যাই, ম্যাটেরিয়াল প্রপার্টিজে যাই। ম্যাটেরিয়াল প্রপার্টিজে বাই ডিফল্ট কিছু ম্যাটেরিয়াল এখানে ইনপুট দেওয়া আছে, বিল্ট ইন, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম বিল্ট ইন। তো আমি 4000 PSI তে গেলাম, এই জিনিসটা আমরা কি করব, মডিফাই অথবা শো করব। তাহলে দিলাম। এইবার আসেন 4000 PSI বলতে এখানে কনক্রিটটা বোঝাচ্ছে, এই যে দেখেন আমি এটা জানি দেখে চলে আসলাম। তো আপনারা জানবেন কেমনে, আপনারা মনে রাখবেন যে এটা হচ্ছে কনক্রিট ম্যাটেরিয়াল টাইপ। দেখেন এখানে কনক্রিট লেখা আছে, অপশন গুলো দেখা যাচ্ছে। কয়েকটা সেকেন্ড একটু অপশন গুলো পড়েন তো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। অপশন অপশন গুলো এট এ গ্লান্স একটু পড়াশোনা করেন। এই অপশন গুলো সবগুলা আমি ডিসকাস করবো এবং খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ থিওরিতে ভালো হয়ে থাকে পড়াশোনায়, তাহলে এগুলো সবগুলো বুঝতে পারার কথা। তারপরে আমি একটু সময় দিচ্ছি, সবাই একটু পড়ো। কথা বোঝা যাচ্ছে না স্যার। কিছু বলতেছে না স্যার, এইগুলো পড়। স্যারে বলছে এটা ভালো করে পড়তে, এটা পড়। থিওরি সূত্র এত ক্যালকুলেশন শিক্ষা লাভ নাই তো, এই যে সব দেওয়া আছে, খালি মান বসাইবা আর ক্যালকুলেশন বের হয়ে যাবো। বন্ধুরা বুঝতে পারছো? এটা তো বুঝলাম, কিন্তু এখানকে এই যে শেয়ারের মডুলাস বা আহ, মডুলাস ইলাস্টিসিটি, এগুলো কি ফিক্সড থাকবে নাকি এগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে? চেঞ্জ চেঞ্জ, এই যে এখানে দেওয়া যায়, দেখো না তোমার এখানে যে স্পেসিফাই ওয়েট ডেনসিটি, যে ডেনসিটিটা আমরা চেঞ্জ করলে এখানে সব চেঞ্জ হয়ে যাব। ম্যাস পার ইউনিট ভলিউম চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাব। দুইটাই মেন ইস্যু। আচ্ছা, পড়ছেন সবাই? হ্যাঁ। জি স্যার। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে, আপনারা যদি দেখেন ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়াল নেম। এখানে আমি যদি ধরেন আমি এটা চেঞ্জ করে দেই, তাহলে কি করতে হবে সেটা আমি একটু দেখাবো। এখন ম্যাটেরিয়াল ধরেন আমার কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3500 PSI। হুম। ঠিক আছে, স্যার, তাহলে তিন আমি হাজার এখানে, বা 3500 দিতে পারেন স্যার। হ্যাঁ এটাই তো বললাম 3500, হুম। তাহলে 3500 PSI। ম্যাটেরিয়াল টাইপ তো আমার কনক্রিটই রাখবো। এরপরে কি বলে, ডিরেকশনাল সিমেট্রি টাইপ, এটা কি জিনিস?
এটা তেমন কিছুই না, এখানে লেখা আছে কি আইসোট্রপিক। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, ট্রপিক মানে হচ্ছে টেম্পারেচার। আইসোট্রপিক মানে আমাদের ম্যাটেরিয়ালটা এমন হবে যেটা টেম্পারেচারের রেসপেক্টে বা ওয়েদারের রেসপেক্টে খুব একটা চেঞ্জ হবে না। তো এটা আমরা আইসোট্রপিকই রাখবো। এটার অপোজিট জিনিসটা হচ্ছে অর্থোট্রপিক। তার মানে আরো কমপ্লিকেটেড করলে না, সেটা আমরা করবো না। আইসোট্রপিক, অর্থোট্রপিক, তাহলে আমরা আইসোট্রপিক রাখলাম। ম্যাটেরিয়ালের কালার, কালার এটা আমাদের থাকুক। এরপরে আর কোনো নোট রাখার কিছু নাই। এরপরে এখানে কি বলছে, স্পেসিফিক ওয়েট ডেনসিটি, স্পেসিফাই মাস ডেনসিটি। সো এই মুহূর্তে আমরা ওয়েট ডেনসিটিতে আসি। এটা আমরা এখন চেঞ্জ করব কিছু। কি চেঞ্জ করব? যেমন ওয়েট পার ইউনিট ভলিউম। হ্যাঁ, আমরা সবাই বলি যে কংক্রিটের ইউনিট ওয়েট কত, এটা তো অনেক ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি 150 পিসিএফ। পিসিএফ মানে হচ্ছে পাউন্ড পার ফিট কিউব, এগুলো আমরা জানি। মাস পার ইউনিট ভলিউম অর্থাৎ রো 4.662। এরপরে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি ডাটা। মেকানিক্যাল প্রপার্টি ডাটার প্রথমে আছে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা কি জিনিস? স্ট্রেস কার্ভের সব কে বলে মডুলাস অফ ইলাস্টিসিটি। যাই হোক, সেটা আমাদের কিন্তু এখন চেঞ্জ করতে হবে, তাই না? মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র কি কেউ জানেন? নিশ্চয়ই জানেন, বলেন তো। স্যার মনে আসতেছে না এই মুহূর্তে। হম, আসতেছে না। স্যার আমরা আগের পার্টটায় কি কোনো কিছু চেঞ্জ করবো না? এর পার্ট মেকানিক্যাল বলতে উইথ অ্যান্ড এটা কি চেঞ্জ করতে চান? আগের পার্ট কোনটা? আগের গুলো কিছু চেঞ্জ করবো না, আগের গুলো ঠিকই আছে। আমরা চেঞ্জ করবো শুধু ওই জিনিসটাই যেটা আমাদের কংক্রিটের কম্প্রেসিভ তাই? স্ট্রেংথ, স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেংথ এর উপর মডুলাস অফ ইলাস্টিসিটি ডিপেন্ড করে, এজন্য আমি এটা চেঞ্জ করতেছি। এখন আমি কেন স্ট্রেংথের গুলাই চেঞ্জ করতেছি? কারণ আমি স্ট্রেংথটা চেঞ্জ করে দিছি। এখানে 4000-এর জন্য যে ভ্যালু গুলো করা ছিল, আমার কংক্রিটের ডিজাইন যদি 4000-ই থাকতো তাহলে তো আমি কিছুই চেঞ্জ করা লাগতো না। যেহেতু আমি স্ট্রেংথ 3500 দিয়ে দিছি, স্ট্রেংথ এই জিনিসটাকে কি বলে? এফসি প্রাইম, তাই না? কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফসি প্রাইম। এই এফসি প্রাইম যেসব জায়গায় আছে, ওই ফর্মুলা গুলো আমাদের চেঞ্জ করতে হবে। যেমন মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা হচ্ছে 57,000 রুট ওভার এফসি প্রাইম। এখানে কিন্তু ফর্মুলা লিখবো আমরা, তাহলে এক্সেল এর মতো আর কি। এই ফর্মুলা লিখে এন্টার দিলেই হবে। তাহলে 57,000 ইন্টু আমাদের এফসি প্রাইম হচ্ছে 3500, এটা হচ্ছে রুট ওভার। তাহলে রুট ওভার কিভাবে টাইপ করে? টু দি পাওয়ার 0.5। এ পর্যন্ত কি বুঝছেন? 57,000 রুট ওভার এফসি প্রাইম। রুট ওভার মানে কি? জি স্যার, বুঝতে পারছি। পাওয়ার রুটের হাফ। মান স্যার হাফ। হ্যাঁ, তাহলে এখন এন্টার দিয়ে দিলেই ভ্যালুটা চলে আসবে। চলে আসছে না এক্সাক্ট ভ্যালুটা? জি ক্যালকুলেটর স্যার, লাগছে? আসছে স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর লাগেনি কারণ এটা নিজেই একটা ক্যালকুলেটর কাজ করে দিছে। তাহলে আমরা এটা চলে গেল। এরপরে আসতেছে কি? পয়সন্স রেশিও। পয়সন্স রেশিও কিন্তু 0.18। ঠিক আছে, 0.18। তাহলে আমরা পয়সন্স রেশিওটা 0.18 করে দিলাম। এগুলা কিন্তু আপনাদের থিসিসে আমরা চেঞ্জ করে দেবো, নিজেদের নিজেদের করে দিতে হবে, এবং এক একজনকে এক একটা দেওয়া হইতে পারে। এরপরে আসেন কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপেনশন কি? এ, ফর্মুলার এ। এটা আমরা চেঞ্জ করবো না, থার্মালি কোনো কিছু আমরা চেঞ্জ করবো না। এরপর আছে শেয়ার মডুলাস, জি। শেয়ার মডুলাস কাকে বলে জানেন? শেয়ার মডুলাস হচ্ছে, এটা যেমন মডুলাস অফ ইলাস্টিসিটি, এইটাও মডুলাস অফ ইলাস্টিসিটি, কিন্তু এই ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেইন। হ্যাঁ, নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেইন। আর এই শেয়ার মডুলাস মানে হচ্ছে শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেইন। ঠিক আছে, এটা হচ্ছে থিওরির ফর্মুলা। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। এবার আমরা যাব এখানে মডিফাই অর শো। এখানে যাব, এই যে দেখেন এখানে কি লেখা, মেটেরিয়াল নেম তো আমিই দিছি, কিন্তু এখানে গ্রেড দেওয়া আছে 4000। এই জিনিসটা আমাদের দিয়ে দিতে হবে। গ্রেড হবে 3500 এবং কম্প্রেসিভ স্ট্রেংথ হবে কি 3500। এখানেও আমাদের চেঞ্জ গুলা কিন্তু করে নিতে হবে।
দেখে গেল। তাহলে আমি দোনো জায়গায় কি করলাম, 3,500 3,500 দিয়ে এখন আমি ওকে দিব। আহ 2 বার ওকে দিয়ে আমি এখন এখান থেকে বের হয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি যাই, ওকে দিলাম, এখানে ওকে দিলাম। আহ এরপরে যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু অপশনটা দেখাচ্ছে যে 3500 অপশনটা চলে আসছে এখন বাম পাশে, তাই না? এখন আমি এটা কপি করব। কি করবো? কপি করব, অ্যাড কপি অফ মেটেরিয়াল। অ্যাড কপি অফ মেটেরিয়াল আসছে। এখন এখন একই রকম উইন্ডোটা আবার আসছে না নাকি? এরকম উইন্ডো কি হয়েছে, আরেকটা আসছে, তাই জি তো? স্যার। এখন আমি যেটা করব, এখন আমি একই ভাবে 3,000 PSI এর একটা কনক্রিট ইউজ করব। কেন? কারণ আমি তো সব জায়গায় সেম স্ট্রেংথের কনক্রিট দিব না বিল্ডিং এ। ঠিক আছে, সো আমরা যেটা করব, এখানে আপনাদের দুইটা দেখাই দিচ্ছি, আপনারা চাইলে আরো দিতে পারবেন। So, আমি এখানে যেটা, এখানে ম্যাট নামটা উঠে আসছে, আমি এখানে 3,000 PSI দিয়ে 3,000 PSI নাম দিয়ে দিলাম। এবার আমি কালারটা চেঞ্জ করব। হুম, এখানে একটা কালার দিয়ে দিই। ওকে, ওকে, দিয়ে দিলাম। 3,000 দিছি, তাহলে এখানে কি করতে হবে? এখানে আবার ফর্মুলা লিখতে হবে না? 57,000 ইন্টু কি হবে, 3,000 ইন্টু, না সরি, টু দি পাওয়ার 0.5, তারপর ফাইভ। ফাইভ। এন্টার। হ্যাঁ, চলে আসলো। পয়সন্স রেশিও, পয়সন্স রেশিও আমাদের 0.18 ছিল, তাই না? 0.18 থাকবে। এরপর কি করতে হয়, এবার আমরা সব জানি যে কি কি করতে হয়। তো আমরা এবার একটু স্পিডে যাই, এখানে চলে যাই। এখানে দেখেন নামটা এবার আমি আগেই ঠিক করছি, তো এখানে কিছু ঠিক করার নাই। এখানে আমার 3,000 হচ্ছে, আমি এটা ওকে দিলাম, এটা ওকে দিলাম, বের হয়ে গেলাম। তাহলে আমাদের এই যে 3500 আর এই যে 3,000, আমাদের দুইটা কনক্রিটের প্রপার্টি ইনপুট দেওয়া শেষে অবশেষে দুইটা ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে? এখানে আমরা ইচ্ছে মতো ম্যাটেরিয়াল তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, ইচ্ছা মতো ম্যানেজ শুরু করতে নিতে পারবো, বাট এই যে আমাদের যেটা আছে সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে? এই যে আমরা যা যা করা লাগে সেগুলো যদি ঠিকঠাক মতো করেন, এই যেমন এই যে সি প্রাইমের কারণে যে চেঞ্জ হইলো, এগুলো যদি করেন তাহলে আর। এবার আমরা যাই স্টিলে, এই যে A6015, এই যে দেখেন, এখানে দেখেন খেয়াল করে GR60 ছোট করে দেখা যাচ্ছে। এটার মানে কি, গ্রেড 60, তাই না? গ্রেড 60, তার মানে এটা আমরা বুঝতেছি এটা হচ্ছে কি, স্টিল। এটা কিন্তু কনক্রিট না, এটা হচ্ছে স্টিল। এবং এই স্টিলের গ্রেড হচ্ছে 60। স্টিলের গ্রেড 60 মানেটা কি, 60 KSI, তাই তো? KSI। তাহলে এইটা আমরা এখন মডিফাইতে যাব। এবারের অপশন গুলা কিন্তু আগের মতো নাই। এবারের অপশন গুলো চেঞ্জ হয়েছে না? একজন পড়েন তো, কি কি উঠছে? কিছু কিছুটা চেঞ্জ। হুম, কিছুটা চেঞ্জ হয়েছে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছুটা চেঞ্জ হচ্ছে, তাই তো? যেহেতু এটা আমাদের স্টিল, এই জন্য স্টিলের অপশন গুলো আছে। তো আমি এখানে ফার্স্টেই হচ্ছে আহ ইয়ে করব, যেটা, সেটা আসলে এখানে আমি কিছুই চেঞ্জ করবো না। হ্যাঁ,
এটা আমি আসলে কিছুই চেঞ্জ করব না, এটা আমাদের যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা ভালো এটা, গ্রেডের স্টিল ইউজ করলাম তার মানে, হ্যাঁ 60 গ্রেডের। এটা আমি নামটা কপি করে নিলাম, কারণ এটা আমরা ওকে দিয়ে দিছি, এটা আমাদের থাকলো। এরপরে আমি এটার অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে গেলাম আগের মতোই। হ্যাঁ, এবার আমরা হচ্ছে যেহেতু কপি করে নিয়েছিলাম এখানে বসা দিলাম। এবার আমরা কিছু কিছু চেঞ্জ করব। ধরেন কালারটা চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে আমরা আহ আরেকটা পপুলার গ্রেড আছে কত বলেন তো, 72.5, তাই না? ইয়েল স্ট্রেংথ 72.5 কেসে, ওটার জন্য আমি আসলে জি চেঞ্জটা স্যার। করছি। হ্যাঁ, তো আমি কালারটা চেঞ্জ করে নেই, কালার এটা দিয়ে দিলাম ইচ্ছা মতো। এরপরে আমি যাব হচ্ছে, হ্যাঁ, এরপরে আমি যাব এইখানে। স্যার এই কালারটা এর আগে ব্যবহার করছেন, এটা চেঞ্জ করে দেন স্যার। আরে আপনি তো দেখি কালার নিয়ে সাংঘাতিক সচেতন, এটা তো আমি এমনি দিছি। আর যাই হোক, চেঞ্জ করা যাবে। এখানে আমরা কি দিব? এই যে দেখেন, ইয়েল স্ট্রেংথ এফআই কত বললাম, 72.5, মানে 72,000, ঠিক আছে? নাকি শূন্য বেশি হয়েছে? শূন্য বেশি হয়েছে না? স্যার 72,500। ফাইভ, ফাইভ হ্যাঁ, বেশি। 72,500। গ্রেড হবে কি 500। 72,500। আচ্ছা, এখন এটা তো ইয়েল স্ট্রেংথ আমি চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন যে, এরপরে কি করতে হবে, আরো কি কি এখানে লেখা আছে? এক্সপেক্টেড ইয়েল স্ট্রেংথ, তারপরে আছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, এটাও চেঞ্জ করতে হবে না? জি স্যার, অন্যগুলো স্যার চেঞ্জ হবে না। হুম, চেঞ্জ তো হবেই। এটা আমাদের চেঞ্জ হবে, তাই তো? এইটা আমরা এখন একটু শিখি। মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে 72,500 ইন্টু 1.5, মানে আমি যেটা দিছি ওইটা ইন্টু 1.5। এবার যা আসে আসে, ঠিক আছে, 1.5 টাইমস, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর আসেন এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ। এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ হচ্ছে আবার FYE 72,500 ইন্টু 1.1, তার মানে কি 10 টাইমস হায়ার, 10 টাইমস হায়ার। তাহলে কিভাবে করতে হবে? 72,500 ইন্টু 1.1। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো একটু খাতায় লেখেন তো, লিখে রাখেন। খাতা মেনটেন করতে বলছি না, খাতায় লিখে রাখেন। আজকে আমাদের অলরেডি অনেক কিছু করানো হয়ে গেছে, তো একটু লিখে রাখেন। আচ্ছা, একবারে লেখেন, আরেকটা করে দিন। এই যে এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ, FUE, আপনাদের কিন্তু জিজ্ঞেস করবে থিসিসের পরীক্ষায় যে FU FY এই ভ্যালুগুলো কোথায় পাইছো। এই সিম্বল গুলো কিন্তু একটু পড়াশোনা করবে। ইয়েল স্ট্রেংথ কে FY বলে, এটা আমরা সবাই পারি, কিন্তু মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হচ্ছে FU, এক্সপেক্টেড ইয়েল স্ট্রেংথ হচ্ছে FYE। এগুলো কিন্তু একটু পড়তে হবে। FYE কেন? FY তো ইয়েল স্ট্রেংথ, ইটা লাগাইছি কেন? এক্সপেক্টেড দেখে। আবার FU তো টেনসাইল স্ট্রেংথ অলরেডি, তাহলে FUE লাগাইলাম কেন? এটাও এক্সপেক্টেড এর ই, মনে থাকবে? জি স্যার। তাহলে স্যার, এটা, হ্যাঁ, স্যার প্রথম থেকে হচ্ছে আমরা যেমন FY, FY হচ্ছে আমরা যত গ্রেডের স্টিল ইউজ করলাম ওই স্টিলের এটা। দেন হুম, 2 নাম্বারটা যেটা FU, FU এর সাথে হচ্ছে আমরা কত গুণ করতেছি স্যার? FU এর সাথে গুণ করছি 1.5, FY ওয়ান ইন্টু পয়েন্ট ফাইভ 1.5। হুম, FU ইন্টু 1.5। তারপর হচ্ছে FU, এফ FYE FYE হচ্ছে FY ইন্টু 1.1। 1.1। তার হচ্ছে FUE
হ্যাঁ, এফ ইউ ই হচ্ছে এফ ইউ ইন্টু 1.1, ইউ ইন্টু 1.1। মানে আচ্ছা, এক্সপেক্টেড বিষয়গুলো দুটোটাই হচ্ছে 10% 1.1। বেশি। হ্যাঁ, এক্সপেক্টেড আচ্ছা, মানেই হচ্ছে 1.1, মানে 10% আচ্ছা, বেশি। ঠিক টেন আছে, পার্সেন্ট বেশি। সবাই কি জি স্যার। বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা ওকে দিয়ে বের হয়ে যাব, শুধু নামটা চেঞ্জ করতে হবে। এই নামটা হবে কি 72.5, তাই না? জি স্যার। হ্যাঁ, ওকে। এই যে এখানে নামটা আমরা দিয়ে দিব 70, ওকে দিয়ে বের হয়ে গেলাম। এই যে আমাদের তো আগেই ছিল, ওইটাকে কপি করে মডিফাই করে আরেকটা বানাইছি 70.5। তাহলে আমাদের দুইটা স্টিল, দুইটা কনক্রিট রেডি হয়ে গেল। ম্যাটেরিয়াল প্রপার্টি কমপ্লিটলি আমরা করে ফেললাম, স্টিল এবং কংক্রিট। ঠিক আছে, এই স্টিলটা কি চলে গেছে নাকি? কি চলে গেছে? হ্যাঁ স্যার, জি আসছে স্যার। আসছে। আস্তে আস্তে আবার আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আমরা বের হয়ে গেলাম। এবার আসেন আমাদের তো এই আমাদের এটা তো আছে বলতে, এইটা তো আপনাদের সবসময় থাকবে প্ল্যান ভিউ। এবার আমরা যাব ডিফাইন, এবার আমরা যাব সেকশন প্রপার্টি। ঠিক আছে, সেকশন প্রপার্টি। স্যার ম্যাটেরিয়ালস এর ওখানে কি আর কোনো কিছু আছে, না ওই পর্যন্তই শেষ? না, শেষ। ম্যাটেরিয়াল আমাদের কংক্রিট আর স্টিল, আমরা তো সবচেয়ে বেস্ট পসিবল ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটা কমপ্লিকেট করা যায়। দুই রকম মিশি স্টিল, দুই রকম মিশি কংক্রিট। এবার আমরা যাব হচ্ছে সেকশন প্রপার্টিতে, সেকেন্ড অপশন। আপনারা অনেক রকম মেটেরিয়ালই, অনেক রকম ইয়ে নিতে পারতেন, কংক্রিট বিভিন্ন গ্রেডের বা বিভিন্ন গ্রেডের স্টিল, সব একইভাবে সব হবে, কোনো নতুন কিছু। তো আমরা সেকশন প্রপার্টিতে গেলাম, এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, যেটা আমরা স্ল্যাব হয়তো নেক্সট করবো, অন্যান্য অপশন ওয়াল করবো, চালু করবো। আজকে আমরা যেটা করবো হচ্ছে ফ্রেম সেকশন, প্রথমটা। এরপরে টেন্ডন। টেন্ডন কি জানেন? প্রি স্ট্রেসের স্টিলটাকে বলে টেন্ডন। হ্যাঁ, তো ওটা আমাদের এখন লাগতেছে না। স্ল্যাব নেক্সটে লাগবে, ওয়াল নেক্সটে লাগবে, ডেক গার্ডার যদি কখনো করেন তখন ডেকটা লাগবে, সাপোর্ট যদি লিঙ্ক করতে হয় তখন এটা লাগবে। এরপরে আমরা ফ্রেমে যাচ্ছি। এখানে দেখেন ফ্রেম সেকশনের মধ্যে অনেক কিছু আছে, তাই না? এটা যেটা করতে হয় সেটা হচ্ছে, আমরা ধরেন একটা নিলাম, তারপরে ধরেন যে ডিলিট করতে হবে। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। ধরেন আমি যে অবস্থায় নেই না কেন, ধরেন এটা নিলাম, ডিলিট মাল্টিপল প্রপার্টি। ডিলিট মাল্টিপল প্রপার্টি দেওয়াতে কি হইলো, অনেকগুলো আসলো, এগুলা আমি সব ডিলিট করে দিব। কিভাবে? এটা নিলাম, ডিলিট করে দিতে হবে। এরপরে কি হইলো, আবার কতগুলো আসলো ডাব্লিউ দিয়ে, একই কাজ করতে হবে, একদম সব নিতে হবে, তারপর হচ্ছে ডিলিট করে দিতে হবে। এটা আমরা তাহলে করি, এক টান দিয়ে সব দিব, একদম লাস্ট পর্যন্ত যাব, লাস্ট পর্যন্ত চলে আসছি। এখানে এখন আবার ডিলিট দিলে ও বলবে যে কি কি লেখছে একদম পরে। এই দেখি দুইজনই রেসপন্স করেন কেন, খালি বাকিরা কি করতেছেন? জয়েন দিয়ে কি চলে গেছেন নাকি? বাকিদের কি খবর? ইয়ে না স্যার, বলেন তো, আছি তো। আছেন?
স্যার আসি। হুম, তাহলে পড়েন একজন, নতুন কেউ পড়েন। এখানে কি লেখা উঠছে? cannot delete W8 into 31. At least one frame section property must always exist. হুম, এর মানে কি? একটা স্যার মিনিমাম একটা ফরম্যাট রাখতে হবে অ্যাট লিস্ট, ঠিক আছে, যে হ্যাঁ, কোনো একটা রেখে একটা আরো তো বাড়াতে হবে। রাখতেই হবে, তাই না? একটা না রাখলে তো আমরা তাহলে মডিফাইটা করবো কাকে? তো ওকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা থাকুক। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে ওকে দেওয়ার সাথে সাথে কি ওই একটাই আছে, W8 into 31, আর কোনো কিছু কিন্তু নাই। হ্যাঁ, আর কোনো কিছু কিন্তু নাই, একটাই আছে ডাব্লিউ দিয়ে, তাই তো? এখন এইটা আমরা করব অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টি কোথায়? এই যে অ্যাড নিউ প্রপার্টি। এইবার দেখেন আমরা কনক্রিট করতেছি, কনক্রিট এখানে গেলাম, এখানে আমাদের প্রচুর অপশন। হ্যাঁ, এখানে আমাদের কনক্রিট রেক্টেঙ্গুলার, এটা তো বাই ডিফল্ট ছিল, এই যে এইটা। এর বাইরেও কিন্তু অনেক অপশন আছে, স্টিল আছে, আমরা তো স্টিলও করবো, আজকে হয়তো করবো না, কালকে মানে নেক্সট দিন। কনক্রিটের টি সেকশন আছে, প্রি কাস্ট আই সেকশন আছে, কোল্ড ফর্ম সি আছে। আমি নিজে মাস্টার্স এর সময় এই কোল্ড ফর্ম সি চ্যানেল নিয়ে কাজ করছি, থিসিস করছি কোল্ড ফর্ম সি সেকশন নিয়ে। আপনারাও থিসিস করতে পারেন ফিউচারে যদি পোস্ট গ্রাজুয়েশন করেন। সো এই অনেকগুলো অপশন আছে, এটা একটা ভাস্ট উইন্ডো। তো আমরা এখানে কনক্রিট রেক্টেঙ্গুলার রাখলাম, এটা ছিলই। তারপরে আমরা হচ্ছে নিচের দিকে দেখেন ফ্রিকুয়েন্টলি ইউজড শেপ দেওয়া আছে। আমরা তো এখন জানি যে আমাদের, যেহেতু আমি রেক্টেঙ্গুলার বলছি রেক্টেঙ্গুলারটাই নিলাম, কিন্তু ওইখানে কিন্তু আসলে কি আরো অনেকগুলো অপশন কিন্তু ছিল, তাই না? এই যে দেখেন যে কি আসছে, ফ্রেম সেকশন প্রপার্টি ডাটা। ফ্রেম সেকশন প্রপার্টি ডাটা চলে আসছে, এখানে আপনাদের ডাটা গুলা দিতে হবে। এখন আমরা দিব হচ্ছে আমাদের এই কনক্রিটের যে কলাম গুলা আছে, C1 C2 C3 কলাম, এটার উপর ভিত্তি করে আপনাদেরকে আহ বিভিন্ন রকম নাম দিয়ে বা বিভিন্ন স্ট্রেংথের ম্যাটেরিয়াল দিয়ে আমাদের সেকশনের নামগুলো বানাইতে হবে। ধরেন আমি প্রথমটা দিলাম C1, 12 into 18। আমার C1 হচ্ছে 12 into 18, তাহলে আমি এখন এখানে লিখবো C1 গ্যাপ দিয়ে 12 into 18। ঠিক আছে, আমাদের C1 হচ্ছে কি 12 into 18। এরপরে আমি যথারীতি একটা কালার নিব। এবার আমি অবশ্যই এক একটার জন্য একটা কালার নিব। আরেকটা কথা, এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, অর্থাৎ এই যে ইনটু না লেখাই ভালো। আমরা ইনটু বোঝানোর জন্য একটা এক্স ইউজ করতে পারি, তাই না? আমাদের বুঝলেই হইল। তো 12 into 18। এরপরে আমি কালার, ধরেন প্রথমটার কালার গ্রিনই থাকুক, চেঞ্জও করতে পারেন চাইলে, না করলেও হবে। এবার আসেন, 12 into 18 মানে কি, ডেপথ কত আর উইথ কত বলেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিভিলের প্রথম ইয়ে, তাই না? অলওয়েজ মনে রাখবেন 12 into 18 মানে ডেপথ কিন্তু 18। অলওয়েজ উইথ কামস ফার্স্ট, মনে থাকবে? তার মানে 12 হচ্ছে উইথ। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এই সেকশনটা এখানে ডেভেলপ হয়ে গেছে, 12/18 সেকশন। এবার আসেন আমি কি করব, এবার হচ্ছে মডিফিকেশনে যাব। মডিফিকেশনে যাব, কিসের মডিফিকেশন? গ্রেড এর মডিফিকেশন, রিবারের গ্রেড। রিবার মানে স্টিল রেইনফোর্সমেন্ট, এটা আমাদের ম্যাটেরিয়াল কিন্তু কনক্রিটের 3500 এটাই থাকবে। আমি আমি তো বানাইছি এটা কষ্ট করে, তাই না? এবার যাব এখানে মডিফাই অর শো রিবার। রিভারে গিয়ে ধরেন আমি এইটা এই কলামের আমার গ্রেড, স্টিলের গ্রেড হচ্ছে 72.5। লংগিটিউডিনাল বার কোনটা? 72.5। আর টাই হচ্ছে 60, তাহলে টাই থাকলো 60। আর ইয়েটা আমি দিয়ে দিছি 72.5, টাই 60 থাকলো। আর এখানে দেখেন
আমাদের বাকি অপশন গুলা কিন্তু বাই ডিফল্ট থেকে যাবে। নাম্বার 9 বা বা এই যে নাম্বার 9 এর এরিয়া 1, আমরা জানি নাম্বার 9 এর এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। ক্লিয়ার কভার দেওয়া আছে 1.5 ইঞ্চি। এই অপশন গুলা কিন্তু যা আছে, লংগিটিউডিনাল বারের জন্য যা আছে, কনফাইনমেন্ট বারের জন্য যা আছে, সব কিন্তু আমরা এরকমই রাখতেছি। আমরা কিন্তু এগুলা চেঞ্জ করব না। ঠিক আছে, আমরা কি করব না, আমরা চেঞ্জ করব না। আমরা জাস্ট ওকে ওকে দিয়ে এখন বের হয়ে যাবো। আমরা ওকে দিলাম, এটা ওকে দিলাম, তাহলে আমাদের C1 কলাম ডেভেলপ হয়ে গেল। এবার আমরা কি করব, এইবার আমরা ডাব্লিউটা কি করব, ডিলিট করে দেবো। এবং তারপরে হচ্ছে C1টাকে কপি করব, C2 C3 বা যেগুলো লাগে দেওয়ার জন্য। তাহলে আমরা ডাব্লিউটা ডিলিট করে দিলাম, C1টাতে কপিতে গেলাম, অ্যাড কপি। এবার আমরা দিব কি, দিব হচ্ছে C2 আমাদের। যাই হোক, আমরা ধরেন যে ফ্লোর বিমটা যদি এখন দিই, হ্যাঁ, ফ্লোর বিম যদি দিই, তাহলে ফ্লোর বিমের ডাইমেনশন ধরেন 10x15। ঠিক আছে, ফ্লোর বিমের ডাইমেনশন হচ্ছে 10x15 ধরে নিচ্ছি আমি। কলাম আমরা না করলাম, ধরেন আমাদের সবগুলো কলাম একই, কথার কথা। ফ্লোর বিম একটা করি 10x15 বললাম, তাই না, 10x15 ধরেন। এটা তো আপনাদের ডিজাইন থেকে আসবে, প্ল্যানের ডিটেলস থেকে আসবে। তো এবার আমরা কালারটা চেঞ্জ করি। কালার আমরা কি আসছে, ও এবার তো বাই ডিফল্ট আসতে যাই, আমরা কথার কথা চেঞ্জ করে নীল নিয়ে নিলাম, ওকে। এখানে কি হবে, তাহলে ডেপথ কত হবে, 15, আর উইথ হবে 10। ঠিক আছে, 10x15 সেকশন আমি এখানে টাইপ করে নিলাম, 10x15। এবার আমরা যাব আগের মতোই, মডিফাই রিবার। মডিফাই রিবারে গেলে এবার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, এটা করে আমাদের আজকে ক্লাসও শেষ। সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রপার্টি মডিফায়ার একটা জিনিস আছে। এটা কিন্তু আমাদের সব এক, সব এক, এই জন্য এটা আমরা চেঞ্জ করি না। আর এই জন্য আমরা যাই হচ্ছে রেইনফোর্সমেন্টেরটায়। রেইনফোর্সমেন্টে আমরা গেলাম। এবার কিন্তু আমাদেরকে কলাম নিলে হবে না, এই জিনিসটা আগেরটা C1 করার সময় দেখানো হয়নি। এটা হচ্ছে কলাম ছিলই দেখে আমি C1 এর সময় তেমন কিছু করা লাগেনি। এবার তো আমি করতেছি পিম, আমি চলে যাব পিম অপশন। ঠিক আছে, চলে গেলাম M3 ডিজাইন অনলি বিম। এবার ধরেন আমি যদি কাভার, বিমের ক্লিয়ার কভার তো 1.5 ইঞ্চি, তাই না, তাহলে আমি টপ বার বটম বার যে অপশন গুলো আছে কাভারে, দুইটাই আমরা 1.5 দিয়ে দিই। তাহলে আমি দুইটাই 1.5 দিয়ে দিচ্ছি। এই 1.5 কাভার, টপ বটম দুটি 1.5 বাকি অপশন গুলো আমাদের একই থাকবে। এটা তো আমাদের ঠিকই আছে। লংগিটিউডিনাল 72.5, টাই হচ্ছে 60, এ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে এটা ওকে থাকলো আপাতত। সেভ দিয়ে দিই। যে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের আজকের ক্লাস শেষ। কারো কোনো কমেন্ট আছে? না স্যার, আপাতত নাই। পড়তে যায় যদি কোনো কিছু না পারি তখন আবার সেটা প্রশ্ন করা যাবে স্যার। হ্যাঁ অবশ্যই। ক্লাস কেমন লাগতেছে, দুইটা ক্লাস তো হয়ে গেল। জি স্যার, ভালো লাগতেছে স্যার।
আর যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিন লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিকই বলছো। কঠিন কাজটাকে সহজ করানোটাই আমাদের কাজ, ঠিক আছে? তো শুনে ভালো লাগলো, সহজ লাগতেছে, খুবই ভালো কথা, আসলেই সহজ। আমি আমার দিক থেকে যতটা সম্ভব ইজিলি করানোর চেষ্টা করতেছি। আর আপনাদের রেসপন্সও ভালো। তো ঠিক আছে, তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা, আমরা ঈদের পরে দেখা হবে আর কি। স্যার আর একটা বিষয় একটু আলাপ করা ছিল স্যার। বলেন। স্যার টাকাটা জমা দিব স্যার, আপনার বিকাশ নাম্বারটা যদি একটু হ্যাঁ, দিতেন। বিকাশ নম্বরে যে আপনি একদিন ফোন দিছিলেন বললাম না, এই নাম্বারটাই আমার যে নাম্বারটা, এটাই বিকাশ number। ঠিক আছে, আমি এখানে আবার টাইপ করে দিচ্ছি এটা। স্যার অনেকেই তো দেখা গেছে 12-13 তারিখে টাকা পাবে, যেমন স্যার আমি মানে 13 তারিখে পাবো। স্যার তো আমি 2 দিন পরে জমা দিই। আচ্ছা, এটা আসলে সুব্রতর সাথে যোগাযোগ করলেই ভালো হয়, কারণ এটা আমি আসলে খুব একটা ডিল করিও না। 12-13 তারিখে তো দিতেই পারেন, সে 12 তারিখ তো কালকেই। আর 13 তারিখে দিলে 13 তারিখে দেন, সমস্যা নাই, একসাথে দিলেই ভালো হয়। যদি মনে করেন একসাথে দিতে হইলে আর একটা দিন বেশি ওয়েট করতে হবে, তাহলে একসাথেই দেন 13 তারিখ। ওয়েট করতে হবে না আর স্যার, তাহলে ইনশাআল্লাহ দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার জি। ঠিক আছে, তাহলে 13 তারিখে দিয়ে দিন, সমস্যা নেই। তাহলে আমি আমার এই যে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার।